আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর অর্থনীতির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি ইশরাত জাহান লাবণী, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রথমে জেনে নিই আজকে পাঠ শেষে আমরা যেটা জানবো সেটা হলো একচেটিয়া বাজার সম্পর্কে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে, অলিগোপলি বাজার সম্পর্কে, বাংলাদেশের বাজার ব্যবস্থা সম্পর্কে। এরপরে আসছে আলোচ্য বিষয় একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, অলিগোপলি বাজার, বাংলাদেশের বাজার ব্যবস্থা। প্রথমে আমরা জানবো একচেটিয়া বাজার সম্পর্কে। একচেটিয়া বাজারের ইংরেজি হলো মনোপলি। মনো অর্থ এক, পলি অর্থ বিক্রেতা, অর্থাৎ মনোপলি অর্থ একজন মাত্র বিক্রেতা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতেই পারছি একচেটিয়া বাজারের সংজ্ঞাটা এভাবে আসতে পারে যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে এবং একটি মাত্র পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওই পণ্যটি বিক্রি করছে, সেটাই হলো একচেটিয়া বাজার। আমরা আরেকটু ভালোভাবে জেনে নিই যে একচেটিয়া বাজারটা কি। মনোপলি কথাটির অভিধানগত অর্থ হলো কোনো ব্যক্তি, সরকার অথবা কর্পোরেশন কর্তৃক কোনো একটি দ্রব্য উৎপাদন ও বিক্রয়ের একচেটিয়া অধিকার। একচেটিয়া বাজারে ফার্ম শিল্পের কোনো পার্থক্য থাকে না। যেমন একটা উদাহরণ হিসেবে দেওয়া যায় বাংলাদেশ অক্সিজেন। যেমন একচেটিয়া বাজার, তাহলে আমরা সংজ্ঞা থেকে বুঝতে পারছি যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক একটা মাত্র উৎপাদন বিক্রয় হয় এবং সেখানে অসংখ্য ক্রেতা থাকে, সেটাই হলো একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারে যেহেতু একজন মাত্র বিক্রেতা, একজন মাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন করছে, সেহেতু একচেটিয়া বাজারের ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এবার আসি একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আসছে বিক্রেতা উৎপাদন বা যোগান নিয়ন্ত্রণ করে। যেহেতু একচেটিয়া বাজারে একজন মাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, তাহলে ওই উৎপাদনকারী প্রতিষ্ঠানটাই পণ্য উৎপাদন করে এবং কতটা উৎপাদন করবে সেই যোগানটা সে নিয়ন্ত্রণ করে। এরপরে আসছে নিকট পরিবর্তক দ্রব্য নেই, অর্থাৎ একচেটিয়া বাজারে যে পণ্যটা উৎপাদন হচ্ছে সেই পণ্যের নিকট কোনো পরিবর্তক দ্রব্য নেই, অর্থাৎ যে পণ্যটা উৎপাদন হচ্ছে শুধুমাত্র একটা পণ্যই একই রকম ওই প্রতিষ্ঠানটি কেবলমাত্র একটা পণ্যই উৎপাদন করছে। সর্বাধিক মুনাফা লাভের চেষ্টা। যেহেতু একচেটিয়া বাজারে একজন মাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, সেহেতু তার লক্ষ্য থাকে যে সর্বাধিক মুনাফা লাভ করবে। এরপরে আসছে একচেটিয়া কারবারির ফার্ম ও শিল্প একই। একচেটিয়া কারবারির ফার্ম ও শিল্প একই। শিক্ষার্থীবৃন্দ, আমরা সংজ্ঞাতে জেনেছি যে একচেটিয়া কারবারিতে যেহেতু একজন মাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে, সেহেতু ওই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে একটা ফার্ম বলা হয়। ওই এক ফার্মটাই হলো শিল্প, অর্থাৎ এদের কোনো পৃথক করা যায় না। এরপরে আসছে নতুন ফার্মের প্রবেশ বন্ধ। একচেটিয়া কারবারে নতুন ফার্মের প্রবেশ বন্ধ থাকে। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু একচেটিয়া কারবারে একচেটিয়া বাজারে একজন মাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান একটা পণ্য উৎপাদন করছে, যদি সে মনে করে যে ওই পণ্যটি অন্য কোনো প্রতিষ্ঠান উৎপাদন করতে চাচ্ছে, তাহলে ওই উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্যের উৎপাদন বাড়িয়ে দিবে, বাড়িয়ে দিয়ে দ্রব্যটার দাম কমিয়ে দিবে। এর ফলে অন্য কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান ওই পণ্যটা উৎপাদন করার মতো সাহসিকতা দেখাবে না, কারণ সে যখন নতুনভাবে ওই পণ্যটা উৎপাদন করতে যাবে, ওই পণ্য উৎপাদন করতে তার কষ্টটা বেশি হয়ে যাবে, ফলে সে ওই পণ্যটা উৎপাদন না করে বরং সে ওই পণ্যটা উৎপাদন করার চিন্তা করবে না এবং নতুনভাবে সে ওই ফার্মে প্রবেশ করতে পারবে না। এরপরে আসছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য একযোগে দেখা যায়। একচেটিয়া প্রতিযোগিতায় বিভিন্ন ফার্ম যে দ্রব্য উৎপাদন করে তা সদৃশ হলেও অভিন্ন নয়। অর্থাৎ একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে যেটা লক্ষ্য করা যায় সেটা হলো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে একচেটিয়া বাজারের যে বৈশিষ্ট্য সেটাও লক্ষ্য করা যায়, আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো লক্ষ্য
পরিলক্ষিত হয়। সুতরাং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা বলতে পারি যে বাজারে সমজাতীয় অথচ পৃথকীকরণ করা যায় এমন সব দ্রব্য নিয়ে প্রতিযোগিতা এবং একচেটিয়া উৎপাদন সম্বন্ধে যে বাজার গড়ে ওঠে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি গায়ে মাখার সাবান। যেমন গায়ে মাখার সাবান হিসেবে লাক্স সাবানের উদাহরণ দিতে পারি, আবার দেখা যাচ্ছে লাইফবয় সাবানের উদাহরণ দিতে পারি। এই সাবানের কার্যকারিতাটা কিন্তু একই, কিন্তু শুধু এদের পৃথকীকরণ করা যায় এদের মোড়কের ভিন্নতা দেখে। লাক্স সাবানের মোড়কটা একরকম আর লাইফবয় সাবানের মোড়ক অন্যরকম। এবার শিক্ষার্থীবৃন্দ আমরা জেনে নিই একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ফার্ম বা বিক্রেতার সংখ্যা। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ফার্ম এবং সেখানে অসংখ্য বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকে। আর আবার এরপরেটা আসছে উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ, অর্থাৎ একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে যে দ্রব্যটি উৎপাদন হবে সেই দ্রব্যটি পৃথক করা যায়। কারণ সংজ্ঞাতে আমরা জেনেছি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের ভিতরে একচেটিয়া বাজারের কিছু বৈশিষ্ট্য এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞায় আমরা জানি ওইখানে দ্রব্যটা সমজাতীয়, অর্থাৎ সমজাতীয় হলেও ওদের পৃথক করা যায় পণ্যগুলো। এরপরে আসছে শিল্পে ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থান। একচেটিয়া বাজারে শিল্পে ফার্মের প্রবেশ এবং প্রস্থান সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে যেটা পরিলক্ষিত হয় সেটা হলো শিল্পে ফার্ম অবাধে প্রবেশ করতে পারে এবং ইচ্ছে করলে সে ফার্ম থেকে বেড়ে যেতে পারে, অর্থাৎ উৎপাদন বন্ধ করে দিতে পারে। এরপরে আসছে বিজ্ঞাপন ও বিক্রয় খরচ। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে তার পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য তারা বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে থাকে। এরপরে আসছে চাহিদার প্রকৃতি। কোন ফার্ম পণ্যের মূল্য বৃদ্ধি করলে অনেক ভোক্তা অপর পণ্যের পরিবর্তন দ্রব্য ক্রয় করলেও এমন কিছু ভোক্তা থাকে যারা প্রথম দ্রব্যের পণ্যই কম পরিমাণে হলেও ক্রয় করে, অর্থাৎ কোনো ফার্ম পণ্যের দাম কিছুটা বাড়িয়ে দিলেও ওই পণ্যটা যেহেতু তার পছন্দনীয় সেহেতু সে ওই দ্রব্যটাই কম হলেও কিছুটা হলেও ক্রয় করে রাখে। এরপরে আসছে মুনাফা সর্বোচ্চকরণ। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে মূল লক্ষ্য থাকে মুনাফা সর্বোচ্চকরণ, দ্রব্যের অনুকরণ। একচেটিয়া প্রতিযোগিতার বাজারে একজন বিক্রেতা অপর একজন বিক্রেতার উৎপাদিত দ্রব্য পূর্ণ অনুকরণ করতে পারে না, ফলে প্রত্যেক বিক্রেতা বা ফার্ম একচেটিয়ার মতো নিজ নিজ দ্রব্যের যোগান নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে আসছে দীর্ঘকালীন পরিস্থিতি। দীর্ঘকালীন সময়ে একচেটিয়া প্রতিযোগিতার বাজারে ফার্মের ভারসাম্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের মতো স্বাভাবিক মুনাফা হয়ে থাকে। এরপরে আসি অলিগোপলি বাজার সম্পর্কে। অলিগোপলি এমন এক বাজার ব্যবস্থা যেখানে কতিপয় বিক্রেতা ও অনেক ক্রেতা সমজাতীয় বা প্রায় সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করেন। এই ধরনের বাজারে একজন বিক্রেতা অন্যান্য বিক্রেতার আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে। শিক্ষার্থীবৃন্দ আমরা আরেকবার সংজ্ঞাটা দেখি। অলিগোপলি হলো এমন এক বাজার ব্যবস্থা যেখানে কতিপয় বিক্রেতা ও অনেক ক্রেতা সমজাতীয় বা প্রায় সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করেন। এ ধরনের বাজারে একজন বিক্রেতা অন্যান্য বিক্রেতার আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে। শিক্ষার্থীবৃন্দ এখানে বলছে অলিগোপলি বাজারে একজন বিক্রেতা অন্যান্য বিক্রেতার আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে, অর্থাৎ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যদি একটা লাইফবয় সাবানের উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি মনে করে যে সে একজন খেলোয়াড়কে দিয়ে তার বিজ্ঞাপনটা দিবে যে লাক্স সাবানের কার্যকারিতা সম্পর্কে, লাক্স সাবানটা কেমন এই সম্পর্কে, তো তখন দেখা যাচ্ছে যে লাইফবয় সাবানের উৎপাদনকারী প্রতিষ্ঠান তখন মনে করছে ওর বিক্রয় তো অনেক বেশি হচ্ছে, ও একজন খেলোয়াড়কে দিয়ে বিজ্ঞাপন করেছে, তো আমি এবার চেষ্টা করতে পারি একটা নায়ককে দিয়ে এই বিজ্ঞাপনটা করানোর, তাহলে হয়তো বা এর সেলটা অনেক বেশি বেড়ে যাবে। অর্থাৎ এখানে লক্ষ্য করা যাচ্ছে যে অলিগোপলি বাজারে একজন উৎপাদনকারী প্রতিষ্ঠান অন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কিভাবে তার সেলটা বৃদ্ধি করাচ্ছে, কিভাবে বিক্রয় বৃদ্ধি করতে চেষ্টা করছে সেটা পর্যবেক্ষণ করে সে তার উৎপাদনের সিদ্ধান্ত নেয়। এরপরে আসি অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে।
প্রথমে আসছে বিক্রেতার সংখ্যা। সংজ্ঞায় আমরা জেনেছি অলিগোপলি বাজারে বিক্রেতা থাকে, কতিপয় বিক্রেতা থাকে, কিন্তু আমরা একচেটিয়া, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এগুলোর সংজ্ঞায় দেখেছি অনেক বিক্রেতা থাকে। একচেটিয়াতে একজন মাত্র বিক্রেতা থাকে, আর পূর্ণ প্রতিযোগিতাতে অনেক বেশি বিক্রেতা থাকে। অলিগোপলি বাজারে যেটা দেখতে পাচ্ছি কতিপয় বিক্রেতা থাকে। এরপরে আসছে দ্রব্যের প্রকৃতি। এ ধরনের দ্রব্যের বাজার সমজাতীয়, অর্থাৎ দ্রব্যটি একই ধরনের বা প্রায় সমজাতীয় বা একটু সামান্য পৃথকীকরণ করা যায়। সিদ্ধান্ত গ্রহণ। অলিগোপলি বাজারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অপর একটি ফার্মকে সে অনুসরণ করে। এরপরে আসছে বিজ্ঞাপনের প্রভাব। এ ধরনের দ্রব্যের বাজারে ফার্মসমূহ ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপনের আশ্রয় নিয়ে থাকে। এরপরে আসি বাংলাদেশের বাজার ব্যবস্থা সম্পর্কে। বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশের কারণে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাজার এবং বেচা কেনার ধরন লক্ষ্য করা যায়। অর্থাৎ এখানে বলছে বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশের কারণে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাজার এবং বেচা কেনার ধরন লক্ষ্য করা যায়। বাংলাদেশে 3 ধরনের বাজার লক্ষ্য করা যায়, সেটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তো এই 3টা বাজারে কোনো বাজারই বিশুদ্ধ বাজার বাংলাদেশে পাওয়া যায়। প্রত্যেকটা বাজারে কিছু কিছু ভাবে মিল পাওয়া যায়। যেমন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কৃষি পণ্যের খুচরা বাজার এই বাজারের একটা ভালো উদাহরণ হতে পারে। আবার সেবার ক্ষেত্রে যে বাজারটি পরিলক্ষিত হয় সেটা হলো রিক্সা পরিবহন। এরপরে আসছে একচেটিয়া বাজার। বাংলাদেশে উৎপাদিত হয় এমন কোন দ্রব্যের একচেটিয়া বিশুদ্ধ বাজার বাংলাদেশে পরিলক্ষিত হয় না, তবে যে দ্রব্যগুলো বিদেশ থেকে আমদানি করা হয় আমদানিকৃত দ্রব্যের উপরে বাংলাদেশে কিছুটা একচেটিয়া বাজার পরিলক্ষিত হয়। যেমন এক্ষেত্রে একচেটিয়া বাজারের উৎকৃষ্ট উদাহরণ হতে পারে জ্বালানি তেলের একমাত্র আমদানিকারক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এরপরে আসছে রেলপথে যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ইত্যাদি। এরপরে আসছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। বাংলাদেশের বিভিন্ন পণ্যের বাজার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, যেমন বিভিন্ন খাদ্যদ্রব্য, প্রসাধনী সামগ্রী ইত্যাদি। কোনো কোনো সেবার ক্ষেত্রেও এই বাজার লক্ষ্য করা যায়, যেমন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ইত্যাদি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যতটুকু আজকে পাঠ করলাম সেখান থেকে আশা করছি তো তোমাদেরকে যে কোনো প্রশ্ন করলে তোমরা খুব সহজে অ্যান্সার দিতে পারবে। তো এখান থেকে এরকম কিছু প্রশ্ন হতে পারে, যেমন কোন বাজারে বিজ্ঞাপনের প্রভাব থাকে, একচেটিয়া বাজারের মূল লক্ষ্য কি, কোন বাজারে নতুন ফার্মের প্রবেশ বন্ধ থাকে, কোন বাজারে বাহ্যিক প্রভাব থাকে না। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হাতে নিশ্চয় টপলেস শিটটা আছে। আমরা আজকে যে ক্লাসটা করলাম এই ক্লাসটা নিশ্চয় তোমরা অনেক মনোযোগ দিয়ে করেছো, অনেক ভালোভাবে করেছো। তারপরেও যদি বুঝতে না পারো তোমরা এই ভিডিওটা বারবার দেখে ক্লাসটা ভালোভাবে নিতে পারো, ক্লাসটা ভালোভাবে করতে পারো এবং এরপরে পরবর্তীতে টপলেসটা ভালোভাবে দিবে। সবাইকে ধন্যবাদ।